করে মুসাকে দল বংশ তুমি ধ্বংস করে দাও। এক মুহূর্ত দেরি হয় না, আল্লাহ ওহী করে তার কাছে বার্তা পৌঁছায় দিলেন, ইলহাম করে জানালেন, ও বালাম, এতদিন পর্যন্ত তোর দোয়া কবুল হয়েছে, কিন্তু আজকে সত্য জানার পরেও, হক পরিষ্কার হওয়ার পরেও, আল্লাহর বিধান তোর কাছে ক্লিয়ার থাকার পরেও তুই কেবল ব্যক্তি স্বার্থে নিজের দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত থেকে মুখ ফিরাই নিয়েছিস। এই জন্য আমি আল্লাহ জানায় রাখলাম, যতদিন তুই হায়াতে থাকবি দুনিয়ায় কখনো কোনো দোয়া আর তোর কবুল করা হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের কাছে এই বার্তা দেওয়া হলো। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এটা বালামের জন্য যদিও আসছে, কিন্তু এই আয়াতের প্রত্যেকটা কথা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর প্রত্যেকের পার্সনের জন্য খেটে যেতে পারে। এখানে এমন মানুষ আছে কিনা যে এই মানুষ আল্লাহর বিধান জানে, আল্লাহর ফরজ জানে, আল্লাহর ওয়াজিব জানে, কোনটা আল্লাহর দায়িত্ব এটা জানে, তারপরেও নিজের কারণে কেবল ব্যক্তি স্বার্থে, নিজের স্বার্থে মুখ ফিরায় নেয়? আছে। চেনেন দু একজনকে? আমি দু একজনকে একটু চিনাই, দেখেন তো চেনেন কিনা। জুম্মার আযান হওয়া মাত্র নতুন জামা পরে আতর সুরমা লাগায়া মসজিদের দিকে চলে আসে জুম্মার নামাজ আদায় করার জন্য। তার মনের মধ্যে তাগাদা আছে, কিন্তু জুম্মার নামাজ শেষ হয়ে যায়। ওই ব্যক্তির সপ্তাহে আসর আসে, মাগরিব আসে, এশা আসে, ফজর আসে। ওই ব্যক্তি ফরজ যেইগুলা তার জন্য জানে, কিন্তু আসর পড়ে না, মাগরিব পড়ে না, মসজিদের আশপাশে ঘুরে বেড়ায়, অথচ নিজেকে ইমানদার পরিচয় দেয়, জুম্মা পড়ে, ওয়াক্ত পড়ে না। এরকম মুসলমান এলাকায় না। আল্লাযী আতাইনাহু আয়াতিনা, কথা বুঝতে হবে কিন্তু, আস্তে আস্তে ভিতরে ঢুকবো, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন, যাকে আমি আয়াত দিয়েছিলাম ফানসালাখা মিনহা, সেখান থেকে ইনসিলাখ করলো, নিজের মুখ ঘুরাই নিল, নিজে আল্লাহর বিধানে থাকলো না, সেখান থেকে সরে গেল। আল্লাহ বলছেন, যারা আল্লাহর বিধান জানার পরেও, সত্য জানার পরেও, হক তার কাছে পরিষ্কার হওয়ার পরেও সেখান থেকে সে মুখ ফিরাই নেবে, আল্লাহ বলছেন এটা তার এক নম্বর অপরাধ। তবে এই অপরাধ করলে ওই বান্দা অটোমেটিক 2 নম্বর একটা অপরাধে ঢুকে পড়বে। আল্লাহ বলছেন, ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আমি আল্লাহ বললাম, যার এই অপরাধ থাকবে, ফাআতবাহু শাইতান, শয়তান তার পিছে লেগে যাবে। আর একবার শয়তান যার পিছে লাগবে, আল্লাহ বলছেন ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য। নাউজুবিল্লাহ। বুঝেন নাই কথাটা? আর একটু ভিতরে ঢুকাতে হবে। আপনারা চুয়াডাঙ্গার মানুষ, বলেন তো ভাই, মাঝে মাঝে আপনারা বাচ্চা কাচ্চা কিরকম করে বকা দেন কিনা? আমরা কিন্তু মাঝে মাঝে বকি। এই খবরদার বাদরামি করবি না, কথা বলে। এই শয়তানি করতেছিস কেন? খবরদার শয়তানি করবি না, বলেন কিনা? মানে কি? মানে হচ্ছে মানুষের বাচ্চা তুই, তোর কাজ হচ্ছে মানুষের মতো, কিন্তু তুই বাঁদর যেরকম ছটফট করে, উল্টা পাল্টা করে, তুই বাঁদরের মতো কাজ করতেছিস, তার মানে তুই বাঁদরের অনুসরণ করতেছিস। শয়তানি এই কাজ মানুষের না, এটা শয়তান করছে অবাধ্যতা, বেয়াদবি, অসভ্যতা, অশ্লীলতা, কথা না শোনা, এটা শয়তানের স্বভাব। তুই কেন এটা করতেছিস? তুই শয়তানি করতেছিস কেন? বলি কিনা? কিন্তু ইন্টারেস্টিং কথা, আল্লাহ উল্টাটা বলতেছেন, একবার যে আল্লাহর বিধান থেকে মুখ ফিরাই নেবে, ওই ব্যক্তি শয়তানের অনুসরণ করে না, ফাআতবাহু শাইতান, আল্লাহ বলতেছেন শয়তান তার অনুসরণ করতে শুরু করে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, যখন শয়তান কারো অনুসরণ করতে শুরু করে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, আমি আল্লাহ জানাই রাখলাম ওই ব্যক্তির পথ ভ্রষ্ট হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক না? একসাথে সবাইকে বলতে হবে এখন। এখানে তাহলে অপরাধ পাইলাম কয়টা? কথা বলে না পিছনে, কয়টা? এই সামনে চুপ করে থাকেন, কয়টা? হ্যাঁ, ভালো করে বলতে হবে। অপরাধ পাইলাম কয়টা? ভালো করে মনে রাখেন।
আমি জায়গা মতো জিজ্ঞাসা করব, হিসাব আবার বরাবর করা লাগবে। সামনে বাড়ি চলেন। আল্লাহ বলতেছেন, আমার হাবিব আপনি আপনার উম্মতের জন্য তেলাওয়াত করেন, ওয়ালাউ শিনা লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলছেন, নবী আপনি জানায় রাখেন, ওয়ালাউ শিনা, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইতাম, লা রাফা'নাহু বিহা, ও যে আল্লাহর কথা শুনলো না, গাদ্দারি করলো, মাতব্বরি করলো, পণ্ডিতি করলো, আল্লাহর বিধান জেনে বুঝে সেখান থেকে মুখ সরায় নিল, আল্লাহ বলছেন যদি সে আল্লাহর বিধান অনুসরণ করত, লা রাফা'নাহু বিহা, আমি আল্লাহ চাইলে এর দ্বারা তার মর্যাদা বাড়ায় দিতে পারতাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন সে আগে দুইটা অপরাধ করছে, এবার সে সামনে আরো দুইটা অপরাধ করলো, আগে দুইটা পরে দুইটা, একসাথে বলেন তাহলে টোটাল অপরাধ কয়টা? কয়টা? হাতগুলা সব রেডি করেন। ডান হাত এগুলা বাদ দেন, খুলেন। ডান হাত রেডি করবেন। আমি যে জিজ্ঞাসা করবো টোটাল অপরাধ কয়টা, একসাথে হাত তুলে বলতে হবে 4টা। টোটাল অপরাধ কয়টা? 4টা। হাত নামান, সব হাত ওঠে নাই। এই যে মুরব্বী চাদরের হাত বাইরে, মানে কার্তিক মাস পার করে দিতে এত ঠান্ডা লাগে। হাতটা বাইর করেন চাদর থেকে, বাপ রেডি হন। টোটাল অপরাধ কয়টা? 4টা। আরেকবার লাস্ট, টোটাল অপরাধ কয়টা? 4টা। চিন্তা করবেন সাইফুল্লাহ ভাই কি শুরু করলেন, হাত তোলা লাগবে, 4টা দেখানো লাগবে, কারণ কি? এর কারণ আছে। আপনাদের এখানে 13তম মাহফিল, আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই 500 টাকা পুরস্কার দেব। গত বছর কয় দিন ব্যাপী হয়েছে জানি না, প্রথম দিনের প্রথম বক্তা যে ওয়াজ করছিল, ওই বক্তা কি ওয়াজ করছিল বলেন তো? জানা নাই, আছে কিনা? ঠিক আগামীকালকেও আপনারা আবার বাইরে যাই চায়ের দোকানে বসে বলবেন, বহু ওয়াজ হয়েছে, কিন্তু গতকালকে একটা বক্তা আসছিল ফাটাফাটি। একজন বলছে, ভাই আমি চুয়াডাঙ্গা থাকার কারণে ওয়াজে আসতে পারি নাই, এত ফাটাফাটি ওয়াজ, কি ওয়াজ করছে? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। আছে না? আর মহিলারা যতগুলো আসছে আপনি মনে করছেন সবগুলো ওয়াজ শুনতেছে? হয়ে গেছিল কাম। আসার পরে ও বেটি দেখছি ছোট, সেটার আবার শোল হচ্ছে। এই যে শ্বশুরবাড়ি কোন জায়গা, বিআইকে, তাওইকে, গলকে, ওয়াশে। এই জন্য আমি আপনাদের কাছে বারবার বলতেছি যাতে আজকের ওয়াজটা অন্তত পক্ষে বাড়িতে যায়। এই জন্য বলছি, তাহলে আল্লাহ যেই জায়গায় নবীকে বলছেন আপনি তেলাওয়াত করে শোনান। প্রথমে অপরাধ 2টা, আল্লাহ বলছেন যদি আমি চাইতাম তাহলে তার মর্যাদা আসমানে তুলতাম, কিন্তু সে সামনে আরো 2টা অপরাধ করলো। একসাথে বলেন এবার, তাহলে টোটাল অপরাধ কয়টা? 4টা। আল্লাহ বলছেন নবী আপনি জানান 3 নম্বরে সে কি করলো, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলতেছেন সে 3 নম্বর একটা অপরাধ করলো, সেটা হচ্ছে নিজের মুখটাকে নিরেট জমিনমুখী করে দিল। আখলাদা ইলাল আরদ, সে নিরেট দুনিয়াদার হয়ে গেল। আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন প্রাণী যেই প্রাণী চতুষ্পদ, মুখ থাকে কিন্তু মুখটা সবসময় মাটির দিকে নামানো থাকে। এরকম প্রাণী চেনেন? গরু চেনেন, ছাগল চেনেন, ভেড়া চেনেন। মাথা মাঝে মাঝে উঁচু করলেও আর মুখ সব সময় নিচের দিকে থাকে। এইটা হচ্ছে আরবিতে খুলদুন। আল্লাহ বলছেন এই ব্যক্তির অভ্যাস এমন, ও হালাল চেনে না, আরাম চেনে না, দুনিয়ার স্বার্থে ওর নিচে নিচে নিচের দিকে দুনিয়ার দিকেই মুখ করবে। তার দুনিয়া চাই আর দুনিয়া চাই। এরকম লোক আছে না ভাই? তারা তারা প্রথমে 2টা লোক চিনাই, দেখেন তো আপনারা চিনেন কিনা। ঈদের মধ্যে বাজার করতে গেছেন এক দোকানে, যাওয়ার পরে আপনি গেছেন 10:30টার দিকে, আপনাকে দেখে বলতেছে আপনি আমার বোনের কাস্টমার, এই জন্য আপনাকে এটা আমি দিতে চাই। আসলে আপনি 15 নম্বর কাস্টমার, কিন্তু বিক্রির স্বার্থে আপনাকে বোনই বানাইছে। আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। ও
অথচ বাপ দাদার জন্য ওকে দেখে নাই, কেবল বিক্রয়ের স্বার্থে হালাল মাল, হালাল দোকান, হালাল কারবার, কেবল দুনিয়ার স্বার্থে বিক্রয়ের স্বার্থে মিথ্যা কথা বলে বিক্রি করে। এরকম মুসলমান দোকানদার আছে না? না। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আকলাদা ইলাল্লাহ, ও নিরেট দুনিয়ার দিকে মুখ করছে। অথচ আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়াতে তার প্রাণীকুলকে তিনটা হালতের উপরে সৃষ্টি করছেন। হালত কয়টা? এক নম্বর হালত হচ্ছে আল্লাহ বলছেন মুকিফান আলা ওয়াজহি, ওই সৃষ্টি যারা সরীসৃপ, নাকের ভরে চলে, বুকের ভরে চলে। আল্লাহ বলছেন তুমি দেখো বুকের ভরে চলে, কিন্তু আমি আল্লাহ বললাম ওই সৃষ্টিটা সব সময় সিজদার হালতে থাকে। সুবহানাল্লাহ। টিকটিকি দেখি বুকের ভরে, কেঁচো দেখি বুকের ভরে, কুমির দেখি বুকের ভরে, সাপ দেখি বুকের ভরে মুখ দিয়ে চলে।